আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো গত ভিডিওতে দেখিয়েছি আমাদের বাসায় গেস্ট এসেছে। আমার জা এসেছে। তো আজকে হচ্ছে ১৬ই ডিসেম্বর। তো ১৬ই ডিসেম্বরে আজকের দিনটা বন্ধের দিন। তা আমরা চলে এসেছি সোনারগাঁ ঘোরার জন্য। সোনারগাঁ কারুশিল্প জাদুঘরে ঘোরার জন্য চলে এসেছি। তো আমরা সবাই মিলে এসেছি। ওরা যেহেতু এসেছে তো ওদেরকে নিয়ে একটু বের হয়েছি ঘুরে আসি। আর আমরাও নারায়ণগঞ্জ আসার পরে আসলে এখানে আসা হয়নি। অনেকদিন ধরে ভাবছি এখানে আসবো, বাট সময় হয়ে উঠছে না আসার জন্য। তো আজকে ভাবলাম যে যেহেতু ওরাও আছে তো একসাথে ঘুরে আসি বন্ধের দিন। তো সাথে পাশে যেহেতু আমার খালাতো ননদের বাসা আছে তো ওকেও আমাদের সাথে যাওয়ার জন্য ইনভাইট করেছিলাম। তো ওর হাজবেন্ড বাচ্চা, তো আমরা সবাই মিলে ওখানে চলে গিয়েছি। তো যেহেতু শীতকাল তার উপরে একটু বন্ধের দিন, তো সেজন্য সকালে ঘুম থেকে উঠতেই আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হতে হতে প্রায় ১টা বেজে গিয়েছে। তো আমরা ওখানে গিয়েছি, যে ভিতরে ঢুকেছি জাদুঘরের ভিতরে একটু ঘুরেছি। এটা হচ্ছে জমিদার বাড়ি, মানে একটাই আছে। আমি আরো অনেক আগে গিয়েছিলাম, যখন স্কুলে ছিলাম তখন স্কুল পিকনিকে এখানে একবার এসেছিলাম। বাট তখন অনেক পুরনো অনেক স্থাপনা ছিল, অনেক পুরনো বিল্ডিং গুলো ছিল। বাট এখন কিছুই নেই, সবকিছু ভেঙে মানে নতুন করে করছে। আর শুধু একটা মাত্র বিল্ডিং আছে, যেটা জমিদার বাড়ি, যে এখন আমরা যেটাতে আছি। এটা একটু সংস্কার করেছে ভেঙে টেঙে একটু রং টং দিয়ে। বাট মানে আগের যতগুলো ছিল, মানে মূলত যেটা দেখার জন্য মানুষ আসতো, মানে আগে আমরা যখন এসেছিলাম যা দেখেছি এখন কিছুই নেই, সবকিছু ভেঙে ফেলেছে। তারপর এই যে এদিকে ও মানে নতুন করে বিল্ডিং করে, মানে খালি জায়গার মধ্যে বাউল গানের আসরের মতো একটা জিনিস, এখানে বাউল গানের আসর হয়। তারপর এই যে এটা হচ্ছে পেছন সাইড। তো এখানে বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করছে। এই যে আমার দেবর ওর সাথে বাচ্চারা দৌড়াচ্ছে, তো আমরা উঠে একটু দেখছিলাম। আর এই যে এটা হচ্ছে ননদের হাজবেন্ড। তো বাচ্চারা অনেক এনজয় করছে। আসলে বাসার মধ্যে সারাক্ষণ বন্দি অবস্থায় থাকতে থাকতে ওদের মানে ভালো লাগে না। আর যখন একটু খোলা জায়গায় পা তখন মানে ওরা খুবই মানে এনজয় করে আর কি। আর এটা হচ্ছে কারুশিল্প জাদুঘর, যেটা এই জাদুঘরের ভিতরে বিভিন্ন মানে ছবিগুলো, তারপরে আগেকার দিনের অল্প কিছু জিনিস তারা সংরক্ষণ করেছে। মানে আমার কাছে এবার যাওয়ার পরে তেমন একটা ভালোই লাগেনি। মানে আগের বার যেটা দেখেছি মানে ভালো লেগেছিল। মানে একটা জায়গায় এসেছি, দেখছিলাম, দেখার মতো অনেক কিছু ছিল। বাট এবার সবকিছু আর্টিফিশিয়াল লাগছে। মানে যেটা সত্যি কথা, এখন সবকিছুই আর্টিফিশিয়াল লাগছে বললে ভুল হবে, সবকিছুই আর্টিফিশিয়াল। মানে আগের তেমন কিছুই নেই। আর এই যে এখানে একটা ফ্ল্যাগ বানাচ্ছে। তো এটাও মানে ওরা নিজেরা করে, মানে জমিদার বাড়ির যে মানে আগেকার দিনের জমিদাররা যে যা ছিল এখন তেমন কিছুই নেই। তো এই যে এখানে ছোটখাটো মেলার মতো। তো এখানে নাগরদোলা আছে, তো আরশ উঠেছে নাগরদোলায়, আমার যা উঠেছে, সোনিয়া, ওরা ৩ জন নাগরদোলায় উঠেছে। আমাকে বারবার বললো ওঠার জন্য, বাট আমি উঠিনি, আমার কাছে ভাল লাগে না এই নাগরদোলাটা। তারপর আমরা চলে এসেছি এখানে, যে জামদানি শাড়ি পাওয়া যায়, থ্রি পিস পাওয়া যায়। মানে আগে এটা বাইরে খোলা মাঠে ছিল, মেলার মতো ছিল। আর এখন এদের দোকানপাটের জন্য আলাদা এক পাশেই একটা জায়গা করে দিয়েছে, স্থায়ীভাবে একদম দোকান করে দিয়েছে। এক পাশটাতে হচ্ছে জামদানি শাড়ি, থ্রি পিস, বিভিন্ন পোশাক আশাক, আর অন্য পাশটাতে হচ্ছে শোপিস, এই যে মানে হালকা পাতলা এগুলো। তারপর আমি এখানে একটা একতারা নিয়েছি, একতারাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর ওখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি, ওখান থেকে বের হয়ে ওইটা শুট করা হয়নি। এরপর আমরা চলে এসেছি পানাম সিটিতে। এটা মানে এই যে জমিদার বাড়ি থেকে জাদুঘরের ওখান থেকে প্রায় ১০-১৫ মিনিট লাগে পানাম সিটিতে আসতে। তা আমরা পানাম সিটিতে চলে এসেছি। তো পানাম সিটিটা আসলে তেমন কিছুই নেই, সবকিছু পুরানো বাড়ি। তো এই ছিল